বাংলাদেশের এই যে অবস্থা, খুব দ্রুত কতগুলো পট পরিবর্তন হচ্ছে, যে কথাগুলো বললাম, তাহলে কি বাংলাদেশে এই মুহূর্তে সেনার মধ্যে বড় কোনো ধামাকা আসছে? বাংলাদেশে কি তাহলে সেনা কু হতে চলেছে? হ্যাঁ, এরকম বেশ কিছুদিন ধরে যেভাবে মানে একটার পর একটা সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, এক একটা ইস্যু তৈরি হচ্ছে, তাতে মনে হচ্ছে যে একটা পর্যায়ে চলে এসছে যে এখানে একটা কিছু ঘটতেই পারে। সে ধরনের আশঙ্কা একেবারে সাধারণ মানুষও করছে। এখানে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, আমরা তো আগের ঘটনা জানি, যে আর্মির ঘটনা জানি, কিভাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে দেশে একটা পরিবর্তন এলো। সেই পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের যে কি অবস্থা, যে দুর্দশা, যে একেবারে একেবারে ভয়াবহ অবস্থায় বিরাজ করছে। এখন সারা পৃথিবীর সভ্য মানুষ তারা একেবারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তারা সংখ্যাগ্রস্ত যে কি হয় বাংলাদেশে, কখন কি হয়। অলরেডি বাংলাদেশে তো বলা হয়েছে যে এখানে কারোই কোনো নিরাপত্তা নাই, কোনো লোকের কোনো নিরাপত্তা এখানে নাই। তারপরে একটা একটা ঘটনা ঘটছে একটার পর একটা, যেমন সেনাবাহিনীতে এর আগে ওয়াকারের বিরুদ্ধে একটা জটলা পাকিয়েছিল পাকিস্তানপন্থী একটা আর্মি জেনারেলের মাধ্যমে। তো আমার মনে হচ্ছে যে সেটা মোটামুটি একটা ইয়া হয়ে গেছে, কোয়েল আউট বা ডাই ডাউন বলা হয়, এটা মনে হয় ওই পক্ষটা মোটামুটি আহ, আহ, ওটা অবদমিত। এখন তারপরেও যে সেনাপ্রধান যেভাবে এগোচ্ছে, সেনাপ্রধানকে আমরা বেশ খানিকটা কনজারভেটিভ মনে করতে পারি। সে কিন্তু ধরুন পাকিস্তানের সেনাপ্রধান হলে সে সাথে সাথে শেখ হাসিনার বিদায়ের পরে সাথে সাথে ক্ষমতা দখল করে সে একটা মার্শাল্লাহ জারি করে দিয়ে তার ওয়েতে একটা চলতো। কিন্তু আমাদের এইখানে জিনিসটা যা ঘটছে সেটা একেবারে সেনাবাহিনীর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার ভিতরে ছিল না। তো যার জন্য মানুষ, এবং বিশেষ করে যে জঙ্গি জিহাদি জামাত, যারা স্বাধীনতার জন্য যারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে, স্বাধীনতায় বিশ্বাস করে না, দেশ বাংলাদেশে বিশ্বাস করে না, তারা আবার সেই পূর্ব পাকিস্তানে ফেরত যেতে চায়। আমরা তাদের অলরেডি তাদের বক্তব্য এবং তাদের যে কার্যকলাপ, এতে বোঝা গেছে যে তারা কি এবং তারা কি চায়। তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে, পাকিস্তান যেমন এই দেশকে চায় না, ধ্বংস চায়, তারা পাকিস্তানের সাথে মিলে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন তারা একটা জিনিস আমার মনে হচ্ছে যে আর্মির ভিতরে তারা রিসেন্টলি যে তাদের কিছু ওই যে টোকাই পোলাপান, তারা বোঝে না তাদের নিজের তো ইজ্জতমান নেই, তারা মানুষের ইজ্জতও বোঝে না। তারা কখন কার কাছে কি কি কথা কখন বলতে হয়, ওরা হঠাৎ মন্ত্রী পর্যায়ে পৌঁছে গেছে, আবার কেউ তার পাশ দিয়ে ঘুরে। তো এই এই লাফাঙ্গা গুলো একেবারে না স্টেট ক্রাফট বুঝে, না মানুষের ইজ্জত বুঝে, না আইন কানুন তারা জানে, কিচ্ছু জানে না। এরা এখন ওই জঙ্গলি জানোয়ারদের মতো এরা র্যান্ডাম কাজ করছে। রিসেন্টলি ওই যে একটা ছেলে গত পরশু দিন সে একটা স্ট্যাটাস দিছে যে সেনাবাহিনী আওয়ামী লীগের একটা রিফাইন্ড ভার্সন অফ আওয়ামী লীগ এখানে আনতে চায়, সেনাবাহিনী ষড়যন্ত্র করছে। আসলে ঘটনা ঘটছে যে সেও আজ থেকে 15 দিন 15-16 দিন আগে সে টেন্ডারবাজি করতে গেছিল, আর্মির ওখানে গিয়ে চাঁদা চাইতে গেছিল। তো খুব সিরিয়াসলি ধরছে যখন, তখন আর্মির ওরা বলছে যে ওরে ডেকে নিয়ে বলছে যে তুমি এগুলো করো না, এটা খুব খারাপ হচ্ছে, আমরা কিন্তু এরপরে তোমাকে এক্সপায়ার করবো না। সে ওখান থেকে তারে খুব ধমকাইছে। তারপরে সে ওখান থেকে ফিরে এসে সে আবার ওই ওভার ইয়া করছে যে আর্মি তাকে একটা প্রস্তাব দিছে। তার এই প্রস্তাবটা কিন্তু একেবারে আওয়ামী লীগের 3জন লোকের নাম বলছে, যে 3জন লোক যারা শেখ হাসিনার পায়ের নিচে থাকে, থাকতেই ভালোবাসে, ওইটা সম্মান বোধ করে, এটাই তারা মনে করে এটা আমাদের জায়গায়, সেই নাম দিয়ে যার কারণ সে এই মিথ্যা একটা বানোয়াট ভিত্তিহীন একটা কাল্পনিক গল্প আর্মির বিরুদ্ধে ছেড়ে দিছে যে আর্মি আওয়ামী লীগকে বিভিন্ন এইভাবে আনতে চায়। এই আহাম্মক জানে না যে আর্মি আওয়ামী লীগ যখন আসবে, শেখ হাসিনা যখন আসবে বাংলাদেশে, যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হবে, সকলের নিরাপত্তা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন শেখ হাসিনা আসলে
গতবার যখন শেখ হাসিনা আমি শেখ আসছিল হাসিনার তখন জিয়াউর রহমান, বিষয়টাতে যাচ্ছি স্যার, কিন্তু তার আগে জানতে চাইবো এই যে ওয়াকারের বিরুদ্ধেই তো একটা ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীর ভেতরে, তাকেই তো সরিয়ে দেবার একটা ছক কষা হচ্ছিল, তাহলে কিভাবে আবার তার আন্ডারেই সেনা এইভাবে একটা বড় ধামাকা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে? ওয়াকারের বিরুদ্ধে আসলে এইটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, একটা ফালতু কারবার। কারণ সে গেছিল চাঁদা তুলতে, এটা ওরে তারে ধমকাইয়া পাঠিয়ে দিয়েছে ওরা। তো এরপরে ও একটা মিথ্যা বানোয়ার যে ভিত্তিহীন একটা জিনিস সে তৈরি করে বাজারে ছাড়ছিল, এটা বাজারে কেউ নেয়নি, এটা মার্কেটে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এটা সবাই বুঝছে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন আউটলেট থেকে এটাকে সিরিয়াসলি ধরা হয়েছে এবং তারা প্রমাণ করছে যে এইটা সে তার অপকর্ম ঢাকার জন্য একটা ইয়া করছে। তারপরেও এরা কিছু, যে কোনো ধরনের এরা কিছু করে বসতে পারে, এদের তো কোনো স্টেক নেই, এরা দেশ চায় না, এরা দেশের মানুষের শান্তি চায় না, এখান দেশে আইনের শাসন চায় না, এরা চায় ওদের জমিটা যে জঙ্গি জেহাদি কারবার, যার জন্য ওরা ওরা যা তা কিছু করতেছে। এরা যা বলে আর যা করে, এই করার ভিতরে আপনি কিন্তু কোনো সুস্থ মানসিকতার পরিচয় পাবেন না। ওরা এখন চাচ্ছে যে আর্মি যেহেতু একটা নির্বাচনের দিকে, সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছে, তাহলে ওরা তো সেই নির্বাচনে টিকবে না, ওরা কেউ টিকবে না, এটা ওরা নিজেরাই জানে, যার জন্য এই নির্বাচন হতে দিবে না। আর্মির এই নিউ ট্রানজিশন, ইনুসকে বাদ দিয়ে নতুন যে একটা কমিটি করে আর একটা সরকার গঠন করে তাদের আন্ডারে নির্বাচন হওয়ার জন্য মোটামুটি সবকিছু আমাদের এখানকার বিরোধী দলগুলো যারা আছে তাদের সাথে আলাপ করে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে, এটা করবে। সেইখানে ওরা এখানে একটা ষড়যন্ত্র করে ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বাধা কোনো কাজে লাগবে না। ওরা যেভাবে আর্মিকে, আপনি দেখবেন এই ইস্যু নিয়ে, আর্মি হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের সুরক্ষার ভ্যানগার্ড। সেই আর্মিকে যখন এরা পচাইতে চায়, আর্মির ব্যাড নেম তৈরি করতে চায়, এরা তো ভালো লোক এরা না, এরা দেশপ্রেমিক না, এরা দেশকে চায় না, এরা দেশের ভালো চায় না, ওরা চায় ওই জঙ্গি জিহাদি একটা রাষ্ট্র এখানে। তাহলে কি আবার সেনাকে দিয়ে সেই পূর্বের মতন কিছু কাজ করাতে চাইছেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন প্রথম দিকে, মানে 5ই আগস্টের পর থেকে যখন আমরা আলোচনা করছিলাম স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছু কিছু সেনা তারা কিন্তু দেখা যাচ্ছিল যে পাকিস্তানের কথা মতো তারা উঠবোস করছিলেন, এমনকি ইউনূসের কথা মতো তারা দেশের ভালো হোক এমন কাজ থেকে বেরিয়ে এসে তারা অন্যদিকে চলে যাচ্ছিলেন। সেই রকম প্রভাব কি তাহলে আবার পড়তে শুরু করলো? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, আপনি ঠিকই বলছেন, যে কারণ যে ওই শক্তি, দুইটা শক্তি, একটা ওয়াকারের শক্তি আর একটা ওদের। ওয়াকারের শক্তিটার সামনে ওরা মোটামুটি ফেল করে গেছে।